সব ফরজের বড় ফরজ দিন কায়েমের জন্য বদরে আমরা ঝাঁপিয়ে পড়ি রমজান মাস। আল্লাহু আকবার বলে। এই রমজান মাস রক্ত ঝরানোর মাস, রক্তে রঞ্জিত মাহে রমজান। সিয়ামুল জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ বলেন তো? ঢাল। আল্লাহ রাসূল এটাকে ঢাল বানিয়েছেন, বলেছেন যে আসিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল। কি করবে না? ফুসুকি করবে না, কোনো খারাপ কোনো গালি দেবে না। ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল, জাহালাত দেখাবে না, অজ্ঞ বর্বরতার মতো সে কথা বলবে না। সে দুবার বলবে, রাসূল বলেছেন দুবার বলবে ইন্নী সাইম, আমি রোজা আছি, আমি রোজা আছি। বাস, কথা বুঝলেন কি? আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আপনি কি জানেন আপনার মুখের যে গন্ধ বের হয় বিকালবেলা না খাওয়ার কারণে, আল্লাহর কাছে এই গন্ধটা খুব দামি গন্ধ। আল্লাহ তাআলা এই গন্ধের বিনিময় দিবেন রায়্যান নামক দরজা, যে দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরা ওই দুর্গন্ধ যাদের মুখ থেকে বের হয়েছে ওরাই শুধু ওই জান্নাত, ওই দরজাতে জান্নাতে ঢুকে পড়বে। সম্মানিত ভাইয়েরা, এটা বুখারীর বর্ণনা, 1894 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এটা সুন্দর করে বলে দিয়েছেন, যদি কোনো বান্দা রোজা রেখে বিকালবেলা পর্যন্ত তার দুর্গন্ধ যদি মুখ থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য এতটা সুন্দর একটা দরজা রেখেছেন, একমাত্র রোজাদার ব্যক্তিরাই ওই দরজাতে ঢুকবে। সেই দরজার নাম হচ্ছে রায়্যান নামক দরজা। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহে রমজানকে পেয়েছি, আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস কিসের মাস যদি বলি, আল্লাহ পাক নিজে আবার এটার ব্যাখ্যা দিচ্ছেন আরেক জায়গায়। ওই সূরা বাকারার যে আয়াত আমি তেলাওয়াত শুরু করেছি, একটু পরেই আল্লাহ পাক সুন্দর করে এই মাসের এক্সপ্লেইন করছে। এই মাসটা কি তোমরা একটু জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করেছেন। কোরআনকে নাযিল করেছেন কোন মাসে বলেন? কোন রাতে? লাইলাতুল কদর। কোরআনটার দাম এত বেশি, কোরআনটার সম্মান এত বেশি যে কোন মাসে নাযিল হয়েছে তাও বলেছেন, কোন রাতে নাযিল হয়েছে তাও বলেছেন। যে মাসে নাযিল হয়েছে সে মাসের দামও অনেক বেশি, যে রাতে নাযিল হয়েছে সে রাতের দামও অনেক বেশি। আর সেই কোরআনটা মানলে আমাদের দাম মনে হয় হবে না, হ্যাঁ? আমাদের দাম আরো বেশি হবে। আল্লাহু আকবার বল। চিন্তা করেন, কোরআন নাযিল হয়েছে যে মাসে, কোরআন নাযিলের কারণে আল্লাহ পাক এই মাসের বরকত বাড়ায়া দিয়েছেন। আবার যে রাত্রি নাযিল হয়েছে, খায়রুম মিন আলফি শাহর, একটানা 83 বছর 6 মাস ইবাদত করলে, একটানা 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক এক রাতে বান্দাকে দিয়ে দিবেন। এটা কি ছোটখাটো বোনাস? বলেন। আগের যুগের মানুষ বাঁচত হলো 1000 বছর। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কত বছর? হ্যাঁ, 1000 বছর। উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। 1000 কিন্তু কম না। নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াতে দিয়েছেন 900 বছর। কত বছর? 900 বছর। কত হায়াত তাদের লম্বা ছিল। আমাদের হায়াত তো কম। আমাদের বাচ্চার সুন্নাতকে তো ভালোবাসি, তাই না? সুন্নাতকে ভালোবাসি না? রাসূলের সুন্নাত যেটা। আচ্ছা, রাসূলের বয়সের সুন্নাত কত বছর বলেন? আপনি কতদিন বাঁচতে চান বলেন? কেউ কয় না। আচ্ছা বলেন, রাসূল বেঁচে ছিলেন 63 বছর কিছু সময়। বলেন আপনাদের বাচ্চার সব কত বছর বলেন? হ্যাঁ, সুন্নাত রাসূল কেউ কিন্তু পড়তে চায় না। তাহলে দেখেন, আমার নবীজির সফল জীবন, উনি 63 বছরে ওনার জীবনের শুধু সফলতা না, চূড়ান্ত সফলতা, চূড়ান্ত সফলতা
উনি 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, একটা সফল মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই চলে যাবো, আমরা কেউ থাকবো না। তো আমরা কেউ বাঁচতে আসিনি। আমরা যদি একটু ডিপ মাইন্ড নিয়ে একটু গভীর ভাবে যদি একটু চিন্তা করি, আব্দুল্লাহ আমিন, তুমি জীবনের কয়টা বসন্ত তো পার করিয়ে ফেললে, আর কয় বসন্ত তুমি পাবো? তুমি তো চলে যাবা, তুমি যে কোনো মুহূর্তে তুমি চলে যাবা। কয়দিন? আমি তো মনে করি যাদের 63 বছর পার হয়ে গেছে, এক একটা বছর তাদের জন্য এক একটা বোনাস পাচ্ছেন তারা। 63 পার হওয়া মানে একটা করে বোনাস পাচ্ছেন। একটা বছর তারা পার করছেন, একটা করে বোনাস পাচ্ছেন তারা। একটা বছর আমরা পার করছি, আমরা আল্লাহর কাছে এই শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দিয়েছ, আল্লাহ আমার এই দীর্ঘ হায়াতে যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, তোমাকে রাজি করতে পারি, এই তৌফিক তোমার কাছে চাই, এই তৌফিক কামনা করছি তোমার কাছে। সম্মানিত ভাইয়েরা, 63 বছর পার হয়ে যায়, উম্মতে মুহাম্মাদের দাড়ি কাটা বন্ধ হয় না, উম্মতে মুহাম্মাদের নামাজ পড়ার সময় হয় না। 23 বছর 63 বছর পার হয়ে যায়, উম্মতে মুহাম্মাদি মসজিদের দিকে আসতে চায় না। উম্মতে মুহাম্মাদের মসজিদ তার জন্য অজানা। মসজিদকে সে চিনতে পারলো না। বড় বদনসিব, বড় কপাল। আমরা মসজিদকে নিজের সবচেয়ে প্রিয় একটা জায়গা বানাবো। বাড়ি প্রিয় না মসজিদ প্রিয়? জোরে বলেন, বাড়ি প্রিয় না মসজিদ প্রিয়? মসজিদ যেন আমার প্রিয় হয়। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন যার দিলটা সর্বক্ষণ ঝুলে থাকে মসজিদের সাথে। আমরা মসজিদের সঙ্গে দিলকে লটকাবো। নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা পড়ি না? তারাবির নামাজ আমরা পড়বো, কিয়ামুল লাইল আমরা করব, শেষ রাতে মিনিমাম 4 রাকাত তাহাজ্জুদ আমরা পড়বো। 8 রাকাত পড়লে ভালো হয়, 12 রাকাত পড়লে ভালো হয়। মিনিমাম 2 কয় রাকাত? 4 রাকাত উঠতেই তো হয়। আমলটা বাদ দেবো কেন ভাই? আমলটা আমরা করব। দুনিয়ার জীবনে কিছু যদি নাও পাই, আমরা আখিরাতে পেয়ে যাব। দুনিয়ার জীবনে আমাদের প্রাপ্তির এত চাওয়া পাওয়া নাই। আমাদেরকে আল্লাহ যে হুকুম করেছেন সে হুকুম আমরা ফলো করব। একটা চাষি জমিতে ধান লাগায়, তো যিনি চাষি তিনি জমিতে ধান লাগাবেন, এটা তার দায়িত্ব। কিন্তু চাষির চিন্তায় যদি সর্বক্ষণ থাকে যদি বন্যা আসে, সে কি ধান লাগাতে পারবে? ধান লাগাতে পারবে না। আমি আমার কাজ করব, ইউকতাল আও ইয়াগলিব, আমি বিজয়ী হই অথবা হেরে যাই, আমার পুরস্কার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমাদের কোনো হারা জিতার কিছু নাই দুনিয়াতে। আমরা হারলাম না জিতলাম, এটা আমরা দুনিয়ার জন্য আমরা চাই না। আমরা আমাদের সফলতা চাই কার কাছে? আল্লাহর কাছে। ইমানদার কখনো হতাশ হয় না। এই রমজান মাস বদর যুদ্ধের মাস, এই রমজান মাস মক্কা বিজয়ের মাস। এই মাসে ইসলাম বিজয় হয়েছে। এই মাসের দাম এমনি আল্লাহ পাক বাড়ায় দেন নাই। আমার নবীজির সবচেয়ে ক্রাইসিস যুদ্ধ ছিল বদর যুদ্ধ, সবচেয়ে ক্রাইসিস। অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সাহাবীরা না খাওয়া। আমার নবীজির বাড়ির চুলায় আগুন নাই, রান্না বান্না নাই। আমার নবীজি এক সাহাবী তাকে সালাম দিচ্ছেন, তিনি সালামের জবাব দিতে পারতেছেন না, ক্ষুধার যন্ত্রণা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এত কষ্ট করে আমার নবীজি মদিনায় এসেছেন। হিজরতের 1 বছর যেতে না যেতে রোজা আছেন তারা। প্রথমবার রোজা ফরজ হয়েছে। সেই রোজা 16টা রোজা রাখছেন। 17তম রমজানের দিন বদর যুদ্ধের ডাক আসলো। উনি বলেন, সাহাবীরা তোমরা না খেয়ে আসো, রোজা আসো তোমরা, আল্লাহ তাআলা বদর যুদ্ধের ডাক দিয়েছেন, চলো আমরা বদর যুদ্ধে যাই। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও রাখবো, যুদ্ধও করব। রাসূল বললেন, না, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন, তোমরা সফরে যদি থাকো, তোমরা যদি অসুস্থ থাকো, রোজা না রাখলেও চলবে, তোমার পরে এটা পালন করতে পারবে। চলো সব ফরজের বড় ফরজ দিন কায়েমের জন্য বদরে আমরা ঝাঁপিয়ে পড়ি। রমজান মাস, আল্লাহু আকবার বলেন। এই রমজান মাস রক্ত ঝরানোর মাস, রক্তে রঞ্জিত মাহে রমজান। আমরা
কি করলাম জীবনে, কি করেছি। সাহাবীদের এক একটা জীবন এক একটা বিশ্বকোষ, একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। তারা কি করেছেন, তাদের কি অবদান ছিল ইসলামে। কিয়ামত পর্যন্ত একটা আবু বকর কেউ বানাতে পারবে না, একটা ওমর বানাতে পারবে না, একটা আবু ওসমান বানাতে পারবে না, একটা আলী বানাতে পারবে না। এই সব সাহাবী, এই যাদের নাম বললাম, কেউ বদরের বাইরে ছিলেন না। আমরা সব সুন্নাহ পালন বুঝি, কিন্তু যেখানে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ঝুঁকি আসবে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এগুলোর চরিত্র মাহে রমজান শেখায় না। মাহে রমজানের চেতনা আমরা হৃদয়ে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের বিজয়ের মাস কোনটা বলেন? আমার দেশে ডিসেম্বর। আর ইসলামের বিজয়ের মাস কোনটা বলেন? বলেন, আরো জোরে বলেন। রমজান। আমার দেশের বিজয়ের মাস ডিসেম্বর, আর ইসলামের বিজয়ের মাস হলো রমজান। এটা যেন আমাদের হৃদয়ে লালন হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। মক্কা বিজয়ের দিন আমার নবীজি আনন্দ দেখে যে রাসূল মক্কা থেকে কেঁদে কেঁদে মদিনায় এসেছেন। কেউ কি বাড়িঘর ছাড়তে চায়? কে কি নিজের জন্মভূমিকেও ছাড়তে চায়? নিজের জন্মভূমি ছেড়ে আমার রাসূল যখন মদিনার দিকে আসতেছিলেন, একা একা, ঘর থেকে কিন্তু একা বের হয়েছেন। বিশ্বের সেনা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাস্তায় হাঁটলে দিনের বেলা আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিতেন। একটা নেতার নাম বলেন পৃথিবীতে যে যখন হাঁটে একটা একখণ্ড মেঘ সূর্যের নিচে থাকে? বলেন একটা নেতার নাম বলেন। আছে কেউ? আছে? সেই বিশ্ব নবী শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মক্কা থেকে রওনা দিলেন। আসতে তো মন চায় না। 53টা বসন্ত পার করেছেন ওই কাবাকে সামনে রেখে। কাবার চত্বরেই বাড়ি তো তার। আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন, ঘন ঘন সেখানে যাওয়ার তৌফিক দান করুন। কাবার চত্বরেই তার বাড়ি, একদম কাছাকাছি। বাসিন্দা তো উনি, কাবার বাসিন্দা। আমার রাসূল ছিলেন মানে ওই সময়ের এবং এই সময়েরও গোটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেখানে সবচেয়ে দামি জায়গা, সেই জায়গার তিনি বাসিন্দা ছিলেন। পৈতৃক ভিটা ছিল তার বাবার বাড়ি, তার দাদার বাড়ি ওই কাবার সাথে। অধিকার ছিল থাকতে পারেন নাই। চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কাল্লা কেটে ফেলো, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। আমার নবীজি সেই জীবন মৃত্যুর একটা ঝুঁকি, একটা বিশাল সামনে ঝুঁকি বহন করছিলেন তিনি। সেই সময় বের হয়ে চলে আসলেন, মক্কা ছেড়ে মদিনায় আসলেন। সেই রাসূল 10 বছর পর সেই মক্কার দিকে রওনা করছেন, বিজয়ের পতাকা হাতে নিয়ে, 10,000 সৈন্য নিয়ে। কোন মাসে? বলেন কোন মাসে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আপনি হুদায়বিয়ার সন্ধি করেছেন, আপনি এটাকে দুঃখজনক মনে করবেন না। আমার নবীজির নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কাফেররা মানে নাই, কুরাইশরা মানে নাই। বলেছিল এই সন্ধি চুক্তি আমরা মানবো যতক্ষণ না ওই মুহাম্মদ এরপরে যে রাসূলুল্লাহ এই নামটা না কাটা হবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে আমাদের সন্ধি চুক্তি হলো, এটা কেটে ফেলে দাও। রাসূল বলছেন, আলী কোথায়? রাসূলুল্লাহ কোথায় আছে? ওটা কাটো, দাও, কেটে দাও হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমরা এই সন্ধি চুক্তি মানি না। রাসূল বলছেন, শোনো, তারা যে আমি একটা ক্ষুদ্র রাষ্ট্র, নগর রাষ্ট্র, মদিনার যে রাষ্ট্র, এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে যে বৈধতা দিয়েছে, এটি আমাদের বিজয়। আল্লাহু আকবার বল। কোনো টেনশন নেই, কোনো টেনশন করো না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আমার নবীজি মদিনায় এসে বসে থাকেন নাই। তিনি রোম সম্রাট, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হেরাক্লিয়াসকে তিনি দাওয়াত দিয়েছেন। হেরাক্লিয়াসকে বলেছেন, মিন মুহাম্মদ ইলা হিরাকাল, মানে আমার পক্ষ থেকে হিরাকালের কাছে চিঠি গেল, আসলিম 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 তাসলাম, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। যখন তিনি এই কথাটা বলে ফেললেন, এই চিঠি যখন হেরাক্লিয়াসের কাছে আসলো, হেরাক্লিয়াস মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, মন্ত্রী পরিষদ বর্গ শোনো,
এই যে আমার কাছে যে চিঠিটা আসছে, এই চিঠি প্রমাণ করতেছে খুব অল্প দিনের মধ্যে আমার পায়ের যে নিচে যে জায়গাটা, এই জায়গাটা মোহাম্মদ দখল করে ফেলবে। আমার নবীর দাওয়াতের প্রভাব দেখছেন? বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি সে চিঠির ভাষা দেখে বলতেছে যে এই চিঠির ভাষা প্রমাণ করে খুব অল্প সময়ের মধ্যে আমার এই পায়ের নিচের যে জায়গা মোহাম্মদ দখল করে ফেলবে, মোহাম্মদের হাতে চলে যাবে, মোহাম্মদ বিজয় করে ফেলবে। আল্লাহু আকবার বলে। আমার নবীজির দাওয়াতের সিস্টেমকে আমরা ভিন্ন খাতে নেব না। আমার নবীজি যা বলেছেন তা বলব, আমার নবীজি যা করেছেন আমরা তা করব। মক্কাকে মানবো, মদিনাকে মানবো না, হবে না। মদিনাকে মানবো, মক্কা মানবো না, মদিনাকে মানবো, মক্কাকে মানবো না, তাও হবে না। মক্কা রাসূল মার খেয়েছেন আর মদিনা রাসূল মার দিয়েছেন। মায়ের খাওয়া সুন্নাত, আসতে কোন কেন মার দাও সুন্নাত। সময় যদি হয় মায়ের খাবো, আবার সময় যখন আসবে মায়ের দেব। রাসূলকে মার দেন নাই, তরবারি নিয়ে যে দাঁড়ায় ছিলেন, মারো মানে রাসূল এরকম করছেন নাকি? রাসূল যে যুদ্ধে গেছেন মার খাওয়ার জন্য গেছেন? মার খেয়েছেন ঠিক আছে, কিন্তু মার দেওয়ার জন্য গেছেন। ইসলাম ডিফেন্সিভ, অফেন্সিভ না, কিন্তু ইসলাম প্রতিরোধ করতে বলে। ইসলাম কি করতে বলে? প্রতিরোধ করতে বলে। দেখেন তাহলে এই যে বিশাল ইসলামের যে মানে বিজয় হলো যে মাসে হলো, সেই মাস ঘিরি আমরা পেয়েছি কোন মাস বলে? আমরা টোটালকে মাথায় নিয়ে আমরা চালাবো আমাদের চিন্তা, আমাদের আমল, আমাদের মানসিকতাকে ইসলাম দিয়ে সাজিয়ে নেব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন।